হরে কৃষ্ণ। চৈত্র মাসে শনিবার দিন, বছরে দ্বাদশ মাসের মধ্যে সর্বশেষ মাস হচ্ছে এই চৈত্র মাস। তাই সেই চৈত্র মাসের কিছু করেন কিংবা না করেন, সবাইকে খেতে হয় এই একটি খাবার। এতে জীবনে সৌভাগ্য আসে এবং দুর্ভাগ্য দূরীভূত হয়। পাশাপাশি শাস্ত্রে এই চৈত্র মাসের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইরানের অজয় কথা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে শনিবার দিন, শনিবার এটি এক একটা দিন এক একটা দেবতার জন্য উৎসর্গীকৃত। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার প্রভু শিবের দিন, শনিবার দিনটি হচ্ছে কিন্তু শনিদেবের দিন। তাই এই শনিবারে জ্যোতিষশাস্ত্র মতে পাওয়া যায় বেদ হচ্ছে চারটা, ঋক, সাম, যজু, অথর্ব। এরপরে এবার চারটা উপবেদ রয়েছে, ধনুর্বেদ, আয়ুর্বেদ, ঋগ্বেদ, জ্যোতিষবেদ। তো এরকম করে এই জ্যোতিষশাস্ত্রে পাওয়া যায় শনিবারে যারা জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে সেই সমস্ত সন্তানদের মধ্যে বা ব্যক্তিদের মধ্যে একটুকু রাগ বেশি হয়। কিন্তু রাগ একটুকু বেশি হলেও এরা সত্যের উপরে জবাব দিতে পারে। শাস্ত্রে বলা আছে এরকম যে সত্যম প্রিয়ম হিতম চয়াত, মানে হচ্ছে সর্বদা সত্য কথা বলতে হয়, কিন্তু অপ্রিয় সত্য কথা কখনো বলা উচিত নয়। তবে এও পাওয়া যায় অপ্রিয় সত্য কথা হলেও সত্য সত্যই তা বলতে হয়। যেমন যারা শনিবারে জন্মগ্রহণ করে তাদের সাহস রয়েছে, তারা মুখের উপরে সত্যের জবাব দিতে পারে। অনেক সময়, সবার ক্ষেত্রে না, এটা বেশিরভাগ লক্ষ্য করা যায়। এবং এই সমস্ত ব্যক্তিদের জীবনে যারা শনিবারে জন্মগ্রহণ করে তাদের জীবনে অনেক সময় একটুকু বাধা বেশি আসতে পারে, কিন্তু হলেও যদি সে ব্যক্তি কর্মক্ষেত্রে স্ট্রং থাকে, হাতের এই স্থানটা হচ্ছে, এই আঙুলটা হচ্ছে শনির ক্ষেত্র, যাদের এই স্থানটা ভালো হয়, উঁচু হয়, সুন্দর একটা রেখা থাকে এই মধ্যম আঙুলের মধ্যে, তবে বলা হয়েছে সে ব্যক্তি কর্মক্ষেত্রে সহজে উন্নতি করতে পারে। আর এই সমস্ত ব্যক্তিরা সর্বক্ষেত্রে যদি একটুকু বাধা বিপত্তি মাঝেও দাঁড়িয়ে থাকতে পারে, তবে সে ব্যক্তি একদিন না একদিন সফলতা অর্জন করবে। সেজন্য বিশেষ করে এই চৈত্র মাস বাংলা বর্ষপঞ্জির সর্বশেষ মাস হচ্ছে চৈত্র মাস। এই চৈত্র মাসে অনেক ভালো ভালো তিথি রয়েছে। যেমন তার মধ্যে প্রথমত হচ্ছে যে এই চৈত্র মাসেই কিন্তু পাপ মোচনী একাদশী ব্রত এবং কামদা একাদশী ব্রত। আমাদের প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা অপরিহার্য। মনে রাখবে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তু ইয়ো ভুয়ক্তি বিষ্ণু লোকচ্যুত ভাবে। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, তারপরে ব্রাহ্মণ হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পাপ না করেও পঞ্চরবি শস্য গ্রহণ করে। তাই এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত। তো সেই একাদশী ব্রতের মধ্যে বছরে দুটি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন প্রথমত হচ্ছে পাপ মোচনী একাদশী ব্রত। ব্যক্তি মহাপাপিষ্ট, কিন্তু যদি কোনো ব্যক্তি অজান্তেও এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করতে পারে, এর ফলে কিন্তু তার জীবনের সকল অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। এই পাপ মোচনী একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত। শাস্ত্রে পাওয়া যায় একবার সেই সৃষ্টির শুরুতে কিন্তু একাদশী ব্রত ছিল না। সৃষ্টির শুরুতে যে যার মতো পাপকর্ম করত, উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত, এবং এর ফলে যমলোকে তাদেরকে ভয়ানক শাস্তি দেওয়া হতো। একদিন ভগবান শ্রী বিষ্ণু সেই যমলোকে সেই পাপীদেরকে দর্শন করার জন্য গেল। ভগবান বিষ্ণু যমলোকে গিয়ে যমরাজের সাথে কথা বলতেছিল বিভিন্ন বিষয়ে। এমত অবস্থায় খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপীদের বা পাপাত্মাদের চিৎকার কানে ভেসে আসতেছিল। আর ভগবান হচ্ছে করুণাময়, সেই পাপীদের চিৎকার যখনই ভগবানের কর্ণকুহরে প্রবেশ করেছে, তখনই ভগবানের সেই হৃদয় কেঁদে উঠলো। ভগবান যমরাজকে প্রশ্ন করলো, যমরাজ, যে এত মানে ভয়ানক আর্তনাদ কোথা থেকে আসতেছে? যমরাজ বলল, প্রভু, কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা বেশি বেশি পাপ কর্ম করে, আর
তারা সেই পাপের ফলস্বরূপ আজকে তারা দুঃখ ভোগ করছে। ভগবান দেখবেন বাবা মায়ের 5টি সন্তান, যে ছেলেটা ভালো ভদ্র বা ভালো একটা পর্যায়ে যেতে পেরেছে তাকে নিয়ে বাবা মার কিন্তু তত চিন্তা নেই, কেন? ও জীবনে বাঁচতে পারবে। যে সন্তানটা খারাপ, বাবা মাকে শত খারাপ মানে মানে তাদের চরণে অপরাধ করলেও বাবা মাকে ভালো না বাসলেও বাবা মায়ের দৃষ্টি কিন্তু ওই খারাপ সন্তানের দিকে বেশি থাকে। কেন? যাতে ওকে ভালো করা যায়, আমরা না থাকলেও যেন ওরা বেঁচে থাকতে পারে ভালোভাবে। এজন্য ভগবানও তদ্রূপ, যে সন্তান সাধু কিংবা অসাধু সবাইকে ভগবান একইভাবে ভালোবাসে। ভগবানের দৃষ্টি কারো ভাবে বেশি কম নয়। তবে যে ভক্ত বা যে সন্তান তার প্রতি বেশি শরণাগত, তার প্রতি বেশি ভক্তি রয়েছে, তাকে ভগবান একটু ভালো চোখেই দেখে, মানে একটু অন্যভাবে বিশেষ কৃপা দৃষ্টি তার উপরে প্রদান করে। তবে যদি কেউ অসাধু হয়, খারাপ হয়, তাকেও কিন্তু ভগবান কৃপা করবে। এ হচ্ছে আমার করুণাময় ভগবান। একটা ব্যক্তিকে আপনি সারা জীবন খাওয়াবেন, একদিন একটা খারাপ কথা বলবেন, ওই সারা জীবনের উপকারের কথা ভুলে যাবে, ওই কথাটাকে মনে রাখবে। আর ভগবান হচ্ছে এমন, আপনি সারা জীবন ভগবানের সৃষ্টিকর্তার গালি করবেন, খারাপ ভাষা প্রয়োগ করবেন, ভগবান কিন্তু সেটি মনে রাখবে না। কিন্তু একদিন যদি আপনি সেই ভগবানের সেবা করতে পারেন, ভগবান তাই মনে রাখবে, ভগবান তাতেই সন্তুষ্ট হয়, কৃপা করে। যার প্রমাণ হচ্ছে সেই দ্রৌপদী। দ্রৌপদী কি পুণ্য করেছিল? দ্রৌপদীর পুণ্য ছিল শুধুমাত্র এইটুকুই, একদিন ভগবান যুদ্ধ করতে গিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলো, তার কনিষ্ঠ আঙ্গুল কেটে গিয়েছিল। দ্রৌপদী নিজের কাপড় ছিঁড়ে একটুকু কাপড় দিয়ে কৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুল বেঁধে দিয়েছিল। আর এতে দ্রৌপদীর এত পুণ্য হয়েছিল, শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে বলা আছে, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। যদি কোনো ব্যক্তি স্বল্প মাত্র ধর্মের অনুষ্ঠান করে, মহাভয় থেকে তাকে পরিত্রাণ করে, রক্ষা করে। যার প্রমাণ হলো সেই দ্রৌপদী। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত কাপড় দিয়েছিল যা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। কি পুণ্য ছিল দ্রৌপদীর? ওই যে দান করেছে, ভগবানকে ছোট্ট এক টুকরা কাপড় দান করেছে, যেহেতু তা ভগবানকে দান করেছে, ওই দানের পুণ্য ফল এত হয়েছে, প্রতিদান স্বরূপ ভগবান এত কাপড় দিলেও দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। তাই দান করা উচিত সৎ পাত্রে, ভগবানের স্থানে দান কখনো কমে না, বরং চরম বৃদ্ধি পায় ধন। এদিকে সেই ভগবান পরম করুণাময়, তিনি সেই পাপীদেরকে দর্শন করার জন্য নরকে গেল। গিয়ে দেখতে লাগলো কিছু ভয়ানক পাপীরা, তারা ভয়ানক কষ্ট পাচ্ছে। দেখেই তো ভগবানের হৃদয় কেঁদে উঠলো। সাথে সাথে তার হৃদয় থেকে একটা সুন্দরী স্ত্রী মূর্তির আবির্ভাব ঘটলো। দেখতে পরমা সুন্দরী সেই স্ত্রী, এত সুন্দরী সেই স্ত্রী, তার রূপ, তার যে একটা মানে শরীরের যে রশ্মি ছটা, তার পুণ্যময়ী তেজে সেখানে সমস্ত পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল সেই একাদশী দেবীর পুণ্যময়ী তেজে। তো তখন ভগবান জগতে ঘোষণা করে দিল, এ হচ্ছে একাদশী। যেদিন এই একাদশী আবির্ভূত হবে, মানে একাদশীর দিনে যে ভক্ত ভক্তি ভরে ব্রত করে আমার পুজো করবে, তিনি মহাপাপিষ্ট হলেও সর্ব পাপ হইতে সে মুক্ত হবে এবং আমার কাছে ফিরে আসতে পারবে। এরপর থেকে মূলত যে যার মতো একাদশী ব্রত পালন করে, মহাপাপ করলেও একাদশী ব্রত পালন করার ফলে সবাই পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং সবাই বৈকুণ্ঠে চলে যায়। ওইদিকে নরকেও কেউ যাচ্ছে না। আর যে পাপপুরুষ রয়েছে, যেমন যে ব্যক্তি পাপ কার্য করে, একাদশী দেবী তার উপরে আশ্রয়, মানে কলি তার উপরে আশ্রয় গ্রহণ করে, কিন্তু কেউ আর পাপ কর্ম করে না। পাপ পুরুষ যে ভগবান সৃষ্টি করেছে, তার কোথাও স্থান হচ্ছে না একাদশীর দিনে। পাপ পুরুষ কি করেছে? ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো। ভগবান বিষ্ণু প্রশ্ন করলো, কি হয়েছে? বলে, প্রভু আপনি যে একাদশী ব্রতের সৃষ্টি করেছেন, তার পুণ্যময় দিনে, সেই একাদশীর মতো শুভ দিনে সর্বত্রই পুণ্য বিরাজ করে, আর যেখানে পুণ্য রয়েছে সেখানে পাপ পুরুষ বাঁচতে পারে না। যে ব্যক্তি পাপ কার্য করে তাদের উপরে আমি আশ্রয় গ্রহণ করে জীবন ধারণ করি, কিন্তু আমার তো কোনো বাঁচার উপায় নেই। আমি কিভাবে বাঁচবো? আমি তো মারা যাব। সৃষ্টিকে যদি রক্ষা করতে হয়, যেমন দিনের প্রয়োজন, আলোর যেমন প্রয়োজন, অন্ধকারের তেমন প্রয়োজন। যেমন জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা কবে। জন্ম যেমন প্রয়োজন, মৃত্যু তেমনি প্রয়োজন। চিন্তা করেন, যদি শুধুমাত্র জন্ম হয় কিন্তু মৃত্যু যদি না থাকে, তবে এক সময় তো পৃথিবী ভরে যাবে। তখন মানুষ মানুষকে হত্যা করতে হবে, বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে। তাই মৃত্যুবরণ আবশ্যক প্রভু। ঠিক তেমনি পুণ্যের যেমন দরকার, পাপ পুরুষেরও তেমন দরকার। তাই আমাকে আপনি রক্ষা করুন। ভগবান বিষ্ণু বলল, এই ব্যাপার
তাহলে একটা কাজ করো, তুমি কি একাদশীর দিনে তুমি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করো, এবং যে ব্যক্তি একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করবে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হবে। এরপর থেকে মূলত এই ভয়ানক পাপী পুরুষ তিনি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে, এবং যে ব্যক্তি সেই একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হয়। তো তাই একাদশীতে প্রত্যেকের ব্রত করা উচিত। যদি ব্রত নাও করতে পারেন তবে কখনো উচিত নয় এই পঞ্চরবি শস্য ভক্ষণ করা। স্বয়ং মহাদেব বলেছেন মা পার্বতীকে, হে পার্বতী শুনে রাখো, যে ব্যক্তি একাদশীতে ব্রত না করে পঞ্চরবি শস্য গ্রহণ করবে, ভাত আদি খাবার গ্রহণ করবে, তার প্রতি গ্রাসে গ্রাসে এত ভয়ানক পাপ হয় যে যমদূতগণ তাকে তপ্ত লৌহ মানে লোহাকে তাপিত করে তরল করে তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়। তাহলে বুঝতে পারেন এত ভয়ানক শাস্তি দেওয়া হয়। স্বয়ং এজন্য মহাদেব সহ মা পার্বতী দুজনেই ব্রত করে। অনেকে প্রশ্ন করেন যে সধবা মায়েরা ব্রত করতে পারবে কিনা। মনে রাখবে কি সধবা কি বিধবা প্রত্যেকেই ব্রত করতে পারবে। ব্রত একাদশী ব্রত যে কেউ পালন করতে পারবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। অনেকে বলে থাকে আরে তুমি না সধবা, তুমি ব্রত করলে স্বামীর অকল্যাণ হয়, সন্তান মারা যায়, এটা সম্পূর্ণ শাস্ত্রের অপযুক্তি। এমনটা কখনো বলা উচিত নয়। একাদশী ব্রত যে কেউ পালন করতে পারবে। যদি সধবা মায়েরা ব্রত করতে নাই পারে, তবে মা পার্বতী কি সধবা নয়? তিনি তো ব্রত করে। দ্রৌপদী ব্রত করেছেন, তিনি কি সধবা ছিলেন না? এটা শাস্ত্রের একটা অপব্যাখ্যা। কখনো এরকমটা করা উচিত নয়। এটা কারা বলে? যারা নিজেরা ব্রত করে না কিন্তু দেখে অপরে ব্রত করে, তখন তাদের মধ্যে একটু ঈর্ষা হয়, তখন তারা এই শাস্ত্রের অপব্যাখ্যা দিয়ে থাকে। এরকমটা কখনো গ্রহণ করবে না। যদি কেউ এমন মনে বলে থাকে তবে বলবে আপনি না করতে পারেন, আমি করব ব্রত। তাই সেই একাদশী ব্রত, বিশেষ করে পাপমোচনী একাদশী ব্রত, যে ব্রতটি পালন করলে সর্ব পাপ হইতে মুক্ত হওয়া যায়, সেই ব্রত কিন্তু পড়েছে এই মাসেই আগামী 26শে মার্চ বুধবার। এবং পাশাপাশি হচ্ছে এই মাসে আরেকটা একাদশী রয়েছে, কামদা একাদশী ব্রত। আমাদের অনেকের বিভিন্ন মনস্কামনা থাকে, সেই মনস্কামনা পূরণের জন্য এই কামদা একাদশী ব্রত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্রত। প্রত্যেকের উচিত এই কামদা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করা। এতে কিন্তু জীবনের সকল অমঙ্গল দূর হয়, এবং যদি কারো কোনো মনস্কামনা থাকে এই ব্রত পালন করার ফলে ভগবানের কাছে সেই মনোবাসনার কথা জানালে, সকল মনোবাসনা নয়, যে কোনো সদিচ্ছা, সেই সদিচ্ছার কথা ভগবানকে জানালে ভগবানের কৃপায় সেই মনস্কামনা একটুকু হলেও পূর্ণ হয়ে থাকে। তাই সেই কামদা একাদশী ব্রত পড়েছে আগামী 9 এপ্রিল বুধবার। আপনারা এই চৈত্র মাসে এমনিতে আছে অনেকে, সবাই একাদশী ব্রত পালন করে না, কিন্তু বিশেষ করে আপনারা প্রত্যেকেই কার্যটি করবেন কি, এই মাসে যে দুটি একাদশী ব্রত রয়েছে সকলে পালন করবেন, এতে বিশেষ মঙ্গল হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই মাসে আবার সেই হনুমান জয়ন্তী পড়েছে। মানে রাখবেন রাম ভক্ত হনুমান। আমি বলবো মানে একটা বছরের মধ্যে যত মাস রয়েছে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই চৈত্র মাস। কেন শ্রেষ্ঠ মাস? কেননা এই মাসে স্বয়ং হনুমান জয়ন্তী, রাম ভক্ত হনুমান। আপনারা অনেকের জীবনীতে আছে যে হনুমান জীবনের দোষ থাকে, মানে বিভিন্ন শনির দশা থাকে, বিভিন্ন গ্রহের দশা থাকে, অশুভ গ্রহের প্রকোপ থাকে। যদি এরকমটা হয় সেক্ষেত্রে আপনারা এই হনুমানের পুজো করতে পারেন। যাদের জীবনীতে শনির দশা রয়েছে তারা যদি 11 শনিবার হনুমান চল্লিশা পাঠ করতে পারে, এর ফলে কিন্তু তার জীবনী থেকে সেই শনির দশা পর্যন্ত কেটে যায়, শুধুমাত্র হনুমান চল্লিশা পাঠের ফলে। কেন? শনি দেবতা হনুমান প্রভুকে বলেছিল যে প্রভু, আমি তোমাকে কথা দিলাম যারা তোমার ভক্ত হবে, যারা তোমার পুজো করবে, তোমার পূজা অর্চনা করবে, তোমাকে ভক্তি করবে, তাদের উপরে কখনো এই শনির দশা প্রভাব খাটবে না। তাই সেই হনুমান জয়ন্তী বা হনুমান যেদিনে আবির্ভূত হয়েছিল তা হচ্ছে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে। সেই পূর্ণিমা মূলত চৈত্র মাসের হনুমান জয়ন্তী আগামী 12ই এপ্রিল, এই দিনটিতে সেই হনুমান জয়ন্তী পড়েছে। আপনারা প্রত্যেকে পালন করবেন। আরে রামচন্দ্র কতটা করুণাময়, তার থেকেও হনুমান ভক্তের যে ব্যক্তি হনুমানের চরণে শরণ গ্রহণ করে স্বয়ং ভগবান রামচন্দ্র পর্যন্ত তাকে কৃপা করে, যার একটি সুন্দর প্রমাণ রয়েছে। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত, এতে জীবনের সকল অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। তবে এই হনুমান জয়ন্তী কিন্তু এই চৈত্র মাসে পড়েছে আগামী 12ই এপ্রিল। একবার ভগবান শ্রী রামচন্দ্র তিনি যুদ্ধ করেছেন
যুদ্ধ শেষ করার পরে রাজ্যে ফিরে এসেছেন। এসে তো সেই বাবা দশরথ মারা গিয়েছে, তার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিচ্ছেন। সমস্ত রাজাদের নিমন্ত্রণ করা হলো, সমস্ত ঋষিদের, বৈষ্ণবদের, ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে ভোজন করানো হচ্ছে। সেখানে বিশাল সভা বসেছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে রামের গুরুদেব হচ্ছে বিশ্বামিত্র মুনি। সেই বিশ্বামিত্রের আসন হচ্ছে রামের থেকেও উঁচু। কেন? রাম যদিও ভগবান, কিন্তু গুরু হলেও ভগবান। গুরুদেবের আসন সর্বদা শিষ্যের উপরে থাকে, তাই এই বিশ্বামিত্রের আসন হচ্ছে সেই রামেরও উপরে। সেই রামচন্দ্র সবাই এসে প্রথমে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করে, তারপরে ভগবান রামকে প্রণাম করে। তো এটা নারদ মুনি সহ্য করতে পারলো না। কেন? আমার প্রভু হচ্ছে রাম, নারায়ণ যিনি তিনিই তো রাম, তো আমার প্রভু হচ্ছে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র, তাকে গিয়ে আগে প্রণাম করছে না, প্রথমে করে বিশ্বামিত্রের চরণে প্রণাম। এটা কেমন কথা? তো তাই দূর থেকে সুকান্ত রাজা আসতেছিল। সুকান্ত নামে একজন রাজা, ও যখনই আসতেছিল সুকান্ত রাজাকে দেখে বলল, সুকান্ত রাজা দেখে প্রণাম করলো নারদ মুনিকে। নারদ মুনি বলল, সুকান্ত, একটা বিষয় লক্ষ্য করেছো? কি প্রভু? এই যে দেখো রামচন্দ্র বসা, তার পাশেই হচ্ছে তার গুরুদেব বিশ্বামিত্র মুনি বসা, কিন্তু দেখো মানুষেরা গিয়ে আগে প্রথমে বিশ্বামিত্রকে প্রণাম করে, তারপরে রামচন্দ্রকে প্রণাম করে। এটা কিন্তু ঠিক নয়, যেখানে আগে ভগবান তারপরে গুরু। তো তুমি একটা কাজ করবে কি, সর্বপ্রথমে গিয়ে ভগবানকে প্রণাম করবে, তারপরে সবশেষে এই বিশ্বামিত্র মুনিকে প্রণাম করবে। তো ঠিক আছে, সুকান্ত রাজা গিয়ে তাই করলো। প্রথমে রামচন্দ্রকে প্রণাম করলো, সবশেষে ঘুরে ঘুরে সবাইকে প্রণাম করে তারপরে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করলো। তো এটা বিশ্বামিত্র মুনি সহ্য করতে পারলো না, রামকে তখনই ডেকে বলল, রাম, আমি গতকালকে আগামীকালকে সূর্যোদয়ের পূর্বে এই সুকান্ত রাজার মস্তক হাতে চাই। কেন? ও আমাকে প্রণাম করেনি। এটা ভগবান রামের একটা লীলা মাত্র, মানে এটা প্রমাণ করার জন্য যে আমার থেকে আমার ভক্ত বড়। তাই রামচন্দ্র, যদিও তিনি সুকান্ত রাজা রামের বড় ভক্ত, রামচন্দ্র প্রথমে আমতা করলো, কিন্তু ওই যে গুরু আদেশ, তাই বললো, ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ শিরোধার্য, আমি আগামীকালকে সূর্যোদয়ের পূর্বে সুকান্ত রাজার মস্তক আপনার হাতে এনে দেব। সুকান্ত রাজা এটি আড়াল থেকে শুনতে পেয়েছিল। তিনি প্রাণ রক্ষা করার জন্য নারদ মুনির কাছে গেল, প্রভু, আপনি তো বুদ্ধি দিয়েছিলেন, কিন্তু আমি রামকে প্রণাম করেছি, এর ফলে তো আমার মৃত্যুদণ্ড হবে, আমাকে রামচন্দ্র আগামীকালকে বধ করতে আসবে। তো যদি যেহেতু আপনি বুদ্ধি দিয়েছেন, এই বাঁচাতেও হবে আপনাকে আমার, কি করবে? তখন সেই নারদ মুনি বলল, দেখো, তোমাকে বাঁচাবার জন্য সেই সামর্থ্য আমারও নেই, তুমি একটা কাজ করো, তুমি হনুমানের চরণে শরণ গ্রহণ করো। সুকান্ত রাজা গিয়ে হনুমানের মা অঞ্জনাকে তার চরণে লুটিয়ে পড়লো, মা, আপনি আমার প্রাণ ভিক্ষা দিন। কেন? কারণ আপনার ছেলে হনুমান যদি বলে তবে রাম আমাকে রক্ষা করবে, আগামীকালকে রাম আমাকে মারতে আসবে, হনুমান যদি আমার হয়ে রামকে বলে তবে রামচন্দ্র আমাকে বাঁচাবে। তো ঠিক আছে, অঞ্জনা দেবী, হনুমান কি করত? প্রথমে রামের সেবা করত এবং সন্ধ্যাকালে বাড়িতে গিয়ে সে মাকে প্রণাম করত। তো আজকে হনুমান মাকে গিয়ে প্রণাম করলো, মা দুঃখিত মনে বসে রয়েছে। মাকে বলল, মা, তুমি কেন দুঃখিত মনে বসে রয়েছো? বলে, দেখ, আজকে সুকান্ত রাজা সেভাবে মারা যাচ্ছে, রাম তাকে মারবে, তো তুই তো ওকে রক্ষা কর। সুকান্ত রাজা হনুমানকে প্রণাম করলো। হনুমান বলল, ভাই, তুমি চিন্তা করো না, তুমি একটা কাজ করবে কি, আগামীকালকে ব্রত করে কোনো কিছু আহার করবে না, আকুল প্রাণে রামকে ডাকবে, রাম তোমাকে মারতে পারবে না। যদি রাম তারপরেও তোমাকে মারতে আসে তবে রাম সীতা বলে ডাকবে, তাহলে রাম আর তোমাকে মারবে না। তাতেও যদি কাজ না হয় তবে রাম সীতা লক্ষণ বলে, তবে রাম সীতা হনুমান বলে ডাকবে, কখনো রাম তোমাকে মারতে পারবে না। এই তিনটি নাম যদি উচ্চারণ করো। ঠিক আছে, পরদিনে সুকান্ত রাজা আকুল প্রাণে বৃক্ষতলে বসে রাম নাম জপ করতেছিল। ওদিকে সেই গুরুদেব বিশ্বামিত্র তিনি রামকে বলল, রাম, ওই মস্তকটা আমি হাতে পেলাম না। রামচন্দ্র দুপুর বেলা বেরিয়ে পড়লো, সেই দুপুরের গরমের মধ্যে বেরিয়ে পড়লো সুকান্ত রাজাকে বধ করার জন্য। সুকান্ত রাজা আকুল প্রাণে রামকে ডাকতে লাগলো। দূর থেকে যখন রামচন্দ্র দেখে যে সুকান্ত রাজা আমার নাম জপ করে, রামচন্দ্র কিভাবে তাকে বধ করবে, তথাপিও গুরুদেবের আদেশ, গুরুদেব পাশে বসা, তাই তীর ধনুক সংযোজন করলো। যখন তাতেও কাজ হচ্ছে না, সুকান্ত রাজা দেখলো না আমাকে বধ করতে উদ্যত, তখন রাম সীতা বলে আরো আকুল প্রাণে ডাকতে লাগলো।
তাতেও যখন দেখছে কাজ হচ্ছে না, তখন রাম সীতা হনুমান বলে ডাকলো। রামচন্দ্র আর স্থির থাকতে না পেরে, কেন, যে হৃদয়ে ভক্তের বাস সেই হৃদয়কে কখনো আঘাত করা যায় না, তাই রামচন্দ্র আর থাকতে না পেরে তীর ধনুক ফেলে দিয়ে সুকান্ত রাজাকে গিয়ে জড়িয়ে ধরলো। সেখানে বিশ্বামিত্র মুনিও তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলো। এ হচ্ছে হনুমান, এ হচ্ছে তার ভক্ত। আর সেই হনুমান জয়ন্তী, সেখানে হনুমানও উপস্থিত ছিল, নারদ মুনিও উপস্থিত ছিল। সবাই ভক্তের জয়ধ্বনি করতে লাগলো, হনুমানের জয়ধ্বনি করতে লাগলো। ভগবান রামচন্দ্র হনুমানকে আলিঙ্গন করলো। আর এই হনুমানের জয়ন্তী আগামী সেই 12ই এপ্রিল, সেই চৈত্র মাসের পূর্ণিমার দিনে প্রত্যেকেই এই দিনটি বিশেষ করে পালন করতে পারেন। এতে জীবনের শনির দশা বলুন, যে কোনো গ্রহের দশা বলুন, সমস্ত গ্রহদোষ উপশম হয়। আর শুধুমাত্র হনুমান নয়, এই দিনে হনুমানের যিনি প্রভু, স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পরম পুরুষ, রামের মতো এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে কোনো বাবা মায়ের কোনোদিন কোনো সময় জন্মগ্রহণ করেনি। আমার রামচন্দ্রের মতো এত সুন্দর পুরুষ, রামচন্দ্র ধীর স্থির, লক্ষণ রেগে যেত কিন্তু রামচন্দ্র কখনো রেগে যেত না। রাম এতটা শান্ত পুরুষ ছিল। সেই রামচন্দ্র ভগবান, তার মতো কোনো ছেলে হয় না। হরে কৃষ্ণের নাম স্মরণ করলে যে ভক্তির উদয় হয়, তার থেকে বেশি প্রেম আসে আমার রামের নাম স্মরণ করলে। রাম নাম স্মরণ করেই তো রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল। তাই সেই রাম যিনি আবির্ভূত, যেদিনে তিনি আবির্ভূত হয়েছিল, সেই দিনটি হচ্ছে রাম নবমীর দিন। আর সেই রামনবমী আগামী 6 এপ্রিল রবিবার। প্রত্যেকে এই দিনটি বিশেষভাবে পালন করবেন। সকলে, যারা কৃষ্ণ ভক্ত, যারা বিষ্ণু ভক্ত, সবাই পালন করবেন সেই রামচন্দ্রের বিশেষ আবির্ভাবের দিনটি। রামনবমী এবং সেই হনুমান জয়ন্তী, এই দুটি তিথিই আপনারা বিশেষভাবে পালন করতে পারেন। পাশাপাশি এই মাসেই কিন্তু নীল ষষ্ঠী পুজো রয়েছে, প্রভু শিবের পুজো। যারা জীবনে ঐশ্বর্য লাভ করতে চান, তারাই শিবের পুজো করতে পারেন। তবে মূলত এই মাসে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত। মনে রাখবে, এই মাসে প্রথমত বলে দিচ্ছি যে কাজগুলো করা উচিত নয়। যেমন কোনো অসৎ কার্য করবে না, চুরি ডাকাতি এগুলো করা উচিত নয়। মনে রাখবে, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এগুলো মিলে একটা বিশাল কিছুর সৃষ্টি হয়। তাই কখনো কোনো অসৎ কার্য কিঞ্চিত মাত্র যদি ঠকানো হয় কাউকে, তবে ওর ফল একদিন না একদিন তোমাকে সেই যন্ত্রণার ফল পেতে হবে। তাই কখনো উচিত নয় কাউকে ঠকানো, কোনো অসৎ কার্য করা, সে সাধু হোক কিংবা অসাধু, সেই পাপের ফল একদিন তাকে ভোগ করতে হবে। এটা ভালো করে মনে রাখতে হবে আমাদের। বিশেষ করে এই শনিবার দিনে, সেই চৈত্র মাসের প্রথম শনিবার, এই দিনে কখনো কোনো অসৎ কার্য করবেন। এই শনিদেব কেন বলা হয়? শনিদেব হচ্ছে কর্মফলদাতা। ব্যক্তি ভালো কাজ করুক বা খারাপ কাজ, সেই যে কর্মফল যিনি দান করেন, তিনি হচ্ছেন কিন্তু শনি দেবতা, অদ্ভুত দেবতা, যিনি হচ্ছেন সূর্যপুত্র। সূর্যের দুজন পুত্র সূর্য দেবতার, এক হচ্ছে শনিদেব, দ্বিতীয়ত হচ্ছে যমরাজ, মৃত্যুর দেবতা যম, যার চরণে অসুর থেকে দেবতা সবাইকে একদিন মস্তক নত করতে হবে, সেই যমরাজ শনি দেবতারই ভ্রাতা। দ্বিতীয়ত হচ্ছে শনিদেব, যিনি কর্মফলদাতা। ওই যে কথায় রয়েছে, পাপ ছাড়ে না বাপকেও, ওই কথাটা কিন্তু এই শনিদেবের থেকে এসেছে। যিনি নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি, তিনি নিজের বাবাকে পর্যন্ত শাস্তি দিয়েছেন, সেই কর্মফলদাতা শনিদেব। যার যার যদি কোনোদিন যে ব্যক্তির সুদৃষ্টি হয় শনিদেবের, আমরা জানি যে শনিদেবের দৃষ্টি হলে জীবন ছারখার হয়ে যায়। কিন্তু মনে রাখবে, শনিদেবের দুই ধরনের দৃষ্টি, একটা হচ্ছে সুদৃষ্টি, আর একটা হচ্ছে বক্র দৃষ্টি। যাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে, তারা কিন্তু সহজে ভালো কিছু করতে পারে না। তাদের জীবনে একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে। তাই শনিদেবের বক্র দৃষ্টি হলে সহজে কিন্তু তার জীবনে ভালো কিছু হয় না। আর সেই শনিদেব, তার যদি শুভ দৃষ্টি হয়, সে ব্যক্তি কর্মক্ষেত্রে সহজেই উন্নতি করতে পারে। কিন্তু সবার উপরে নয়। আপনি যদি খারাপ কাজ না করেন, তবে শনিদেবতাকে ভয় করার দরকার নেই। আমরা হচ্ছে ইষ্ট দেবতার পুজো ভয়ে করি অনেক সময়, কালী পুজো, মনসা পুজো, শনি পুজো, এরা ভয়ে করে থাকি কেন? আরে যদি মনসার কুদৃষ্টি হয়, মনে রাখবে ভয় পাবার কিছু নেই। আপনি ভালো কাজ করবেন, কাউকে ভয় করতে হবে না। ভগবানকে বলবো ভয় করো, কেন ভগবানকে ভয় করব? ভগবান হচ্ছে পিতা, বাবাকে সবাই ভালোবাসে না, ভয় করার কি আছে? ভালোবেসে তার পুজো করবেন, এতে বেশি ভগবান প্রসন্ন হয়ে থাকে, ভক্তকে বেশি করে কৃপা করে। পাশাপাশি হচ্ছে এই দিনে, এই মাসে অন্তত পক্ষে একটা চেষ্টা করবেন, একটা কার্য করবেন, কি সত্য কথা বলবেন। এই চৈত্র মাস সর্বশেষ মাস। একটা কথা রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার।
এবছরের এই চৈত্র মাসে চেষ্টা করবেন একটা মাস আমি মিথ্যা কথা বলবো না, অপশব্দ প্রয়োগ করব না, খারাপ ভাষা প্রয়োগ করব না, গালিগালাজ করব না। মনে রাখবে সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। যে সত্যবাদী যুধিষ্ঠির, এই যুধিষ্ঠির মহারাজ ধর্মপুত্র যুধিষ্ঠির জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। যুদ্ধের সময় যুধিষ্ঠিরের রথ মাটির উপর দিয়ে চলতো, কেন? তিনি বড় পুণ্যময়, তিনি কোনোদিন মিথ্যা বাক্য প্রয়োগ করেনি। কিন্তু ওই যে কৃষ্ণের কথা অনুযায়ী বলেছিল শুধুমাত্র অশ্বত্থামা হত ইতি গজ, যদিও তিনি মিথ্যা বলেনি, তথাপিও তার উদ্দেশ্য কি ছিল? এটুকুই যে সেই উদ্দেশ্য ছিল মিথ্যা বুঝানো, ভুল বুঝানো উদ্দেশ্য ছিল গুরুদেবকে। তাই এই কথা বলার সাথে সাথে সেই যুধিষ্ঠির মহারাজের রথ মাটি স্পর্শ করেছিল, এইটুকু মিথ্যা ভুল বুঝানোর কারণে। এই কখনো কোনো ব্যক্তিকে ভুল বোঝানো উচিত নয়, মিথ্যা কথা বলা উচিত নয়। আবার আমরা সাধু মানুষ কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করি, গালিগালাজ করি। যে মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হয় সেই মুখে কখনো অপশব্দ প্রয়োগ করতে নেই, খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়। ঝগড়া করা, আমরা যতই লক্ষ্মী পুজো করি, বাড়িতে ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, একটা অশান্তি রয়েছে, তবে সেই পরিবারে কখনো সহজে ভগবানের কৃপা লাভ সম্ভব নয়। মা লক্ষ্মী সেখানে কখনো অবস্থান করে না। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্ততপক্ষে এই চৈত্র মাসে চেষ্টা করা উচিত। এটা প্রতিজ্ঞা, আমি পারবো। মানুষ পারে না এমন কিছু নেই। একটা মাস চেষ্টা করেন, দেখবেন একটা ভালো লাগা কাজ করবে। এই মাসে আমি কোনো মিথ্যা কথা বলবো না। তৃতীয়ত হচ্ছে শনির পুজো কোথায় করতে হয়। অনেকে প্রশ্ন করেন যে আমরা তো শনি দেবতার পুজো করব, কিন্তু কোথায় করা উচিত? মনে রাখবে শনি পুজো সবসময় বাড়ির বাহিরে করা উচিত। সর্বোত্তম হচ্ছে যদি আপনারা শনির পুজো কোনো মন্দিরে, শনি মন্দিরে করতে পারেন। তা না পারলেও চেষ্টা করবেন শনির পুজো বাড়ির বাহিরে করতে, কেননা শাস্ত্রের নিয়ম রয়েছে শনির পুজো বাড়ির ভিতরে করা উচিত নয়, এতে শনির দশা লাগে, এতে অশুভ হয়ে থাকে। তাই বাড়ির বাহিরে শনির পুজো করা উচিত। এবং সেই পুজোর প্রসাদ পেয়েও হাত পা ধৌত করে আসতে হয়। শনির পুজোর প্রসাদ বাসি করতে নেই। যদি জীবনীতে মনে করেন শনির সাড়ে সাথী রয়েছে, শনির দশা রয়েছে, সেক্ষেত্রে আপনারা শনিবারে দান করতে পারেন। দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। এবং শনিবারে শুধু দান নয়, যে কোনো একটি ভালো কাজ করবেন, এর ফলে কিন্তু জীবন থেকে সেই শনির দশা পর্যন্ত কেটে যায়। এবং আর একটা বিষয় হচ্ছে এই মাসে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি কৃষ্ণ নাম করতে, রামের নাম জপ করতে। এর ফলে কিন্তু ভগবানের কৃপা বিশেষ করে লাভ করা যায়। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই চৈত্র মাসের প্রথম শনিবার আজকে কোন খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত? এতে জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। তবে তার পূর্বে শাস্ত্রে এই শনিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। তাই প্রত্যেককে বলবো আগামী কিছুক্ষণ সময় আসুন ধৈর্য ধরে এই শনিবারের ব্রত কথা শ্রবণ করি। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এবং ব্রত কথা শ্রবণ করার শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। এতে একটুকু হলেও শনিদেবের কৃপা লাভ করা সম্ভব। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আমরা ধৈর্য ধরে এই শনিবারের ব্রত কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি শনিবারের ব্রত কথা। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিন ঠিকভাবে অন্ন জুটত না তার পেটে। এমন সময়ে তার একটা পুত্র জন্ম হলো। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্প দিনের মধ্যে শিশুটি শাস্ত্রজ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হলো এবং পণ্ডিত হিসেবে সমাজে আখ্যা পেল। এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছাড়তে চাইল এবং হঠাৎই একদিন পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করলো। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোন এক জায়গায় শুনলো তার পিতামাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ল ও দুঃখে জর্জরিত হলো আপন মনে। এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড দান করলো। বাস্তবে খালি চোখে দেখা না গেলেও এ সবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহুদূরে একটি নগরের এক রাজসভায় এসে উপস্থিত হয়। রাজার সাথে তার বার্তালাপ হয়।
এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা, যে তার পিতামাতা পরলোক গমন করেছেন, সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে যে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপর রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে। এরপর রাজা সুমঙ্গলকে আরো বলেন, আমার দুই পুত্র আছে, তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করতে হবে। এই কথা শুনে সুমঙ্গল অত্যন্ত সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজা দুই ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগলো। হঠাৎই একদিন পড়ুয়া বেশে শনি দেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে তাকে প্রশ্ন করে, বলে, তুমি এখানে কি করছো? পড়ুয়া হিসেবে শনি দেবতা উত্তর দেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলেন, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল। তখন সে তার পরিচয় হিসাবে বলল, শনি বলে পরিচয়, কিবা দেব আর শনশ্চর নাম মম সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যিই যদি তুমি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও প্রভু। আমার উপর তোমার দৃষ্টি রয়েছে, কিসে সেই দৃষ্টি দূর হবে তুমি বলে দাও। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয় যে ভোগকাল আর 6 মাস বাকি আছে, মানে তোমাকে আর 6 মাস এই দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। তবে এর মধ্যে তুমি একটা কাজ করো, কি ভাগীরথীর তীরে মানে গঙ্গা তীরে গিয়ে এক মনে নারায়ণের ভজনা করো, সাধন করো, তাহলে তোমার এই শনি দৃষ্টি কেটে যাবে। এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন বা চলে গেলেন। সুমঙ্গল আর শনি দেবতার দেখা পেল না। শনি দেবতার আজ্ঞা মতো সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে ভগবান শ্রী নারায়ণের ভজনা করতে লাগলো এক মনে স্থির করে। 10 দণ্ড পূর্ণ হলো, মানে 6 মাস পূর্ণ হয়েছে এমন ধারণা সুমঙ্গলের মনে, এবং ভজনের মাধ্যমে তিনি রয়েছেন। কিন্তু বাস্তবতায় তখনো পূর্ণ হয়নি 6 মাস। সুমঙ্গল এত গভীরভাবে ভজন করতে থাকে, সে আপন মনে পিতামাতাকে স্মরণ করতে থাকে যে সে কি ভুলটাই না করেছে পিতামাতাকে ছেড়ে দিয়ে। এমন সময় রাজার দুই পুত্র সেই নদী পারে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গল এর ভজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে অজান্তেই। তা দেখে শনি দেবতা খুবই ক্ষুব্ধ হয় এবং শনি দেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীর ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার দুই পুত্রের মুন্ডু আলাদা করে এবং সুমঙ্গলের শরীরের উপরে সেটি ফেলে দেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল। সে বাহ্যিক জগতের কোনো বিষয় সম্পর্কে সচেতন ছিল না। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন রাজার দুই সন্তান সম্পর্কে, যে তারা নদী পারে খুবই বড় বিপদের মধ্যে আছেন। এই অবস্থায় রাজা দ্রুত নদী পারে যান এবং তার কর্মচারীদের নিয়ে তার পুত্রদের মুন্ডু ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেতে থাকেন, কান্না করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দী করেন। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল এই কারাগারে বন্দী অবস্থাতেও প্রভু শনিদেবের স্মরণ করতে লাগলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার দুই পুত্র ফিরে আসে। রাজা অবাক হয় এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক তোমরা? তারা উত্তর দিল, শয্যা পরে ছিনুমুরা করিয়া শয়ন। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো, কিছুই বুঝতে পারল না। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল, যে কারাগারে সে বন্দী রয়েছে। না বুঝতে পেরে ভুলের বশে কত কষ্টই না সুমঙ্গলকে দিয়েছে মহারাজ। মহারাজের আদেশে তার কর্মচারীরা দ্রুত তাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার আদেশ দেওয়া হলো। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথে রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইল এবং রাজার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এরপর রাজা সুমঙ্গল কি বলল, তাদের তখনকার মুন্ডু দর্শন করেছিলাম, তাহলে সেই মুন্ডু কার ছিল?
সুমঙ্গল তখন উত্তর দিলেন, আমি কিছু জানি না মহারাজ, আমি শুধু এটুকুই জানি, আমি শুধু শনিদেবের দৃষ্টিতে কষ্ট পাচ্ছি, শনিদেবের প্রকোপে আমি এত কষ্ট পাচ্ছি। এরপরে রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনি দেবতা শুনে তিনি তার দর্শন দিলেন মহারাজকে। শনি দেবতাকে দর্শন করে মহারাজ ভক্তি ভরে প্রণাম করলেন, বললেন, তোমার দর্শন যখন পেয়েছি প্রভু, তোমার পূজার বিধান তুমি বলে দাও হে দয়াময়। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনি বলে, পূজা বিধি শুনেছি রাজন, শুদ্ধভাবে শুদ্ধ মানে আমারও বাড়িতে করিবে শনির পূজা একান্ত মনেতে। নীলবস্ত্র কৃষ্ণ তেল তৈল যে দিবে, মুষ আর মাসকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্জন। এই মোর পূজা বিধি কহিলাম সার, ভক্তি প্রধান মোর, যেন কি বলিব আর। আমার প্রসাদ খাবে, পূজার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমারও বচন। অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে, অল্প দিনের মধ্যে সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিল পূজা শনিদেবের, শনির পাঁচালী যে রাখিবে ভবনে, কখনো না পরে সে বিপদ বন্ধনে। স্কন্দ পুরাণের কথা, অন্যথা না হয় যথারীতি ব্যাসবাক্য মিথ্যা কবু নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলেনি বারণ, ভূমিতে লুটাইয়া বন্দি শনির চরণ। এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি, শনিশ্চর প্রীতে বলো শ্রীহরি শ্রীহরি। এই ছিল মূলত শনিদেবের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই সেই চৈত্র মাসের প্রথম শনিবার দিন, এই দিনে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত? মনে রাখবে, জীবনের যদি দুর্ভাগ্য দূরীভূত করতে চান তবে প্রসাদ গ্রহণ করা উচিত। প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য পূজায়তে। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। কিন্তু অদ্ভুত বিষয়, আমাদের সেই প্রসাদের প্রতি ভক্তি আসে না। আসলে প্রসাদ এতটা গুরুত্বপূর্ণ, ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য দূরীভূত হয়। যাদের জীবনে বেশি বেশি অমঙ্গল, বেশি বেশি বিপদ রয়েছে, তাদেরকে বলবো আপনারা ভগবানের ভোগ দর্শন করুন, এর মাধ্যমেও দুর্ভাগ্য নাশ হয়ে থাকে। তাই এই কার্যটি করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করুন। ছোট্ট এই মাসে বা শনিবার হোক বা যে কোনো দিন হন, প্রতিদিন এই মাসে চেষ্টা করা উচিত নিরামিষ খাবার গ্রহণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে। এর মাধ্যমে জীবনে ভগবানের প্রসাদ যে গ্রহণ করে প্রতিদিন, তার জীবনে দুর্ভাগ্য নাশ হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।